আজকে খেলা নিয়েছেন? আজকে খেলা নিয়েছি ভাই, ডাইভিং লাইসেন্সের পরীক্ষা খেলা। কেমন কি খেলা? এই যে দেখেন, এই যে আমরা এই যে সাদা দাগ দিছি, এই যে চারপাশে বর্ডার দেখছেন, এই চারপাশ দিয়ে এই সাইকেল নিয়ে রাউন্ড দিতে হবে ভাই। কয় গ্রিন দেওয়া লাগবে? 1 গ্রেড কমপ্লিট হলে আমরা প্রথম পুরস্কার আর ওই দাগে বা পরে বা দাগের বাইরে না, দাগের বাইরে গেলে খুব একটা সমস্যা নেই, কিন্তু দাগের বাইরে চলে গেলে আমরা ডিসকুয়ালিফাই দেব। দুইজন যাইতে পারলে আমরা পুনরায় দুইজনকে আবার খেলা দেব একটা টাইম ধরে, যে ওই দুইজনের ভিতর কে আবার অল্প টাইমের ভিতরে পারলো এরকম হইলে, বা 2 জন বা 3 জন যদি পারে, ওই 3 জনের আমরা আবার খেলা দেবো। ওই 3 জনের আবার খেলা দিলে পারে 3 জনের মধ্যে যে আবার অল্প সময়ের মধ্যে পারবে, আমরা প্রথম পুরস্কার তাকে তুলে দেবো। আর যারা পারবে না তাদের জন্য আমাদের তরফ থেকে সান্ত্বনামূলক পুরস্কার আছে। সান্ত্বনামূলক পুরস্কার কি আমরা দেখাই, আমরা এই যে এই লুঙ্গিগুলো রাখছি হচ্ছে সান্ত্বনামূলক পুরস্কারের জন্য। আর প্রথম পুরস্কার দিচ্ছে হচ্ছে 24 ইঞ্চি কালার টেলিভিশন। আপনারা সবসময় দেখছেন যে আমরা 24 ইঞ্চি কালার টেলিভিশন প্রথম পুরস্কার হিসেবে দেই। যাক, আমরা একে একে সমস্ত অংশগ্রহণকারীর সাথে কথা বলবো। তাহলে এই মুরব্বী কাকা আপনি আগে দিন। আসলে আপনারা দেখি যাক, মুরব্বী কাকা আগে দিন। আপনার নাম কি? আব্দুল গফুর। আমাদের গফুর মির কাকা। কাকা, এই যে বুড়ি বয়সে সাইকেল চালানো এটা রিস্ক নিছেন, ভয় করতেছে না? আমার এবেও ভাঙা ওবেও ভাঙা। ঠিক আছে কাকার এমনি ভাঙা ওবে ভাঙা। যা কাকা, আপনি আস্তে আস্তে উঠে প্রস্তুতি নেন। তাহলে গোবর কাকা, তাহলে আপনি প্রস্তুত তো? তাহলে কিন্তু বাসিতে ফু দিলাম। সবাই একটু চুপ করে কাকার সাইকেল আমরা সবাই দেখি। দেখা যাক কাকা আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে। টাকা তো মনে হয় পাওনা হয়েছিল। একবার আমরা কাকা বাইরে হয়ে গেছে। আজকের খেলাটা খুবই কঠিন এবং জটিল, এটা আমারও সন্দেহ আছে আসলে এই খেলাটা কেউ কমপ্লিট করতে পারবে কিনা। ভাই যদি না পারে তাহলে কি? না পারলে তো সান্ত্বনামূলক পুরস্কার আমাদের কোম্পানি সবসময় দিচ্ছে, আমরা সেই সান্ত্বনামূলক পুরস্কার সবাইকে দিব। আচ্ছা, পাওনা মানে আছে না ভাই? একবার পাও নামাইতে পারবে, আমরা একবার এবার আমরা দ্বিতীয় জনকে ডাকি নেব। আমরা দ্বিতীয় জনকে ডাকি নেব ওই দিক থেকে। একজন এদিক থেকে আসেন, আপনি আসেন। আপনার নাম কি? এবার আমাদের অংশগ্রহণকারী মোহাম্মদ রুবেল ভাই। দেখা যাক রুবেল ভাই কতদিন আগে সাইকেল চালাইছিলেন, এর আগে মনে আছে? 2-4 দিন পর পরে। তার মানে আমরা একজনের সাহস পাচ্ছি যে 2-4 দিন পর পরে সাইকেল আসলে এরকম ভাবে চালায়। যাক, আপনি যে সাইকেল চালানোর রিস্ক দিয়েছেন, যাক আপনি তো রেগুলার চালান, আস্তে আস্তে ওঠেন। খেলার নিয়ম তো জানেন। আচ্ছা, আপনি ওঠেন, তারপর আমরা বলতেছি। সাইকেল আর একটু পাইছি দিয়ে পান, অসুবিধা নাই। দাগের বাইরে চলে গেলে আসলে আসার আর সুযোগ নাই। দেখ, আমরা এখন আপনার খেলাটা শুরু করতেছি। শুরু হলে আমাদের রুবেল ভাই খেলা, আমরা দেখবো রুবেল ভাই কি করে। দেখা যাক রুবেল ভাই কি করে। বাইরে চলে গেছে, আমরা খেলাটা শেষ করে দিলাম। আসলে প্রথমে বাইরে চলে গেছিল। হ্যাঁ ভাই, পারবে না নাকি? আমার মনে হচ্ছে আসলে আজকের খেলা কঠিন। তবে এই আজকের খেলাটা যদিও কঠিন, যদি কেউ না পারে তাহলে আমরা ভিতরে দাগটা আর একটু ছোট করে পুনরায় দাগ আরেকবার আমরা সবাইকে সুযোগ দেব। ঠিক আছে, আমরা আসেন। আপনার নামটা কি? ফজলুল হক, মামা বা কাকা। আপনি তো অনেক আগে সাইকেল চালাইছেন। তাহলে নিয়ম তো জানেন, 2 বার আপনি পা ফেলতে পারবেন। তাহলে বাঁশি দিলে আপনার খেলাটা কিন্তু শুরু হচ্ছে। আমরা এখন বাঁশি দেবো, আপনার খেলাটা শুরু। দেখা যাক আমাদের বন্ধু মামা খেলায় কি করে। দেখা যাক। খেলার শুরুটা কিন্তু মামার খুবই ভালো ছিল। আমি খুব আশাবাদী ছিলাম যে আমাদের এই মামাটা মনে হয় খেলাটা শেষ করবে। অল্পের জন্য মামা আসলে বাইরে হয়ে গেছে। দেখা যাক আমাদের পরবর্তী জন। ভাইজান, আপনার নামটা যদি বলেন। শওকত আলী ভাই, খুবই আগ্রহ। আপনারা সবাই একটু চুপ করেন। আমাদের শওকত আলী ভাই খেলার জন্য খুবই আগ্রহ, খুবই তড়িঘড়ির মধ্যে আছে শওকত আলী ভাই। দেখা যাক শওকত আলী ভাই, আপনার কি সাহস পান?
আপনি এমনি পেশায় কি করেন? ঘুরে বেড়াই পেশায় ঘুরে বেড়ান। আপনি নাকি ড্রাইভিং লাইসেন্স আছে সবার মাঝে? তাহলে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি জানেন যে চারের মধ্যে ঘুরতে হয়, এটা অবশ্যই আপনি জানেন। তাই দেখা যাক, আপনার জন্য আমরাও দোয়া করি যেন আপনি খেলাটা শেষ করতে পারেন। দেখ আপনার টাইম কিন্তু শুরু হচ্ছে এখন থেকে। দেখা যাক আমাদের ভাই কি করে। দেখা যাক। উনি কয়বার পাও ফলাইছিল? অনেক 3বার পা ফেলছিল। ও ভাই, তার মানে কি কেউ না পারলে ওনাকে পুরস্কার দিয়ে দিবেন নাকি পুরোটা শেষ করতে হবে? এটা আমরা বিবেচনায় আছি, সবার খেলা শেষ করি আমরা বিবেচনায় আছি। আমরা লাগলে দর্শকের ভিতর 2-1 জনের মতামত নেব। ঠিক আছে, আপনার শুরু হচ্ছে এখন থেকে। খেলার শুরুতে দাগের বাইরে চলে গেছে, আমরা তার আসলে বেশি দূর হিসেবে আর নিতে পারতেছি না। দেখা যাক আমরা পরবর্তী জন। দেখা যাক শিমুল ভাই কি করে। শিমুল ভাই পরবর্তী অংশগ্রহণকারী। শিমুল ভাই কি করে দেখা যাক। শিমুল ভাই এগিয়ে যাচ্ছে। দেখা যাক আমাদের শিমুল ভাই কি করে। এই যে আপনি পুরা খেলাটা একটা রাউন্ড দিয়ে শেষ করলেন, আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? আসলে আমার কাছে ওই খেলাটা খুব কঠিন মনে হয়েছিল, যে হয়তো কেউ পারবে না। তার মধ্যে দেখা যাবে যে এই খেলাটা আমরা আরো তো আমাদের অংশগ্রহণকারী আছে, আমরা তাদের খেলাও শেষ করি। দেখা যাক কি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনি দাঁড়ান। দেখা যাক আমাদের সাইদুল ভাই এবার পরবর্তী অংশগ্রহণকারী। সাইদুল ভাই খেলাটা শুরু হচ্ছে এখন থেকে। সাইদুল ভাই দেখা যাক কি করে। সাইদুল ভাই শুরু করতেছে। বাইরে চলেছে ভাই। এই হচ্ছে আমাদের আজকের এই খেলার সর্বশেষ অংশগ্রহণকারী। মানে 10 জন। আরেকজন না, 9 জনের এলো অষ্টমতম। আসলে ভুল হয়েছে, কারণ আমরা বরাবর 8 জন নিয়ে বেশি খেলছি, তো এই গেমে আমরা একটু 9 জন নিয়েছি। যাক, ভাই হলো বকুল ভাই। হ্যাঁ, বকুল ভাই কি করেন আপনি? কৃষি কাজ করেন। দেখ, আমাদের কৃষি কাজ করা বকুল ভাই আজকে সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী। ভাই এটা কোন এলাকা ভাই? হ্যাঁ, ভাই এটা কোন এটা এলাকা? পাবনা এলাকা, পাবনা জেলার আমিনপুর থানার একটি প্রত্যন্ত গ্রাম। আমরা সেই জায়গায় আসলে খেলাধুলা করতে। ভাই আপনি উঠে প্রস্তুতি নেন। গ্রামটার নাম কদিন বাংলা। ভাই আপনি খেলার নিয়ম তো জানেন, আপনি 2বার পা ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি দাগের বাইরে চলে যান তাহলে আপনি কিন্তু হ্যাঁ, তাহলে আপনার টাইমটি আমরা শুরু করতেছি এখন থেকে। আপনার টাইমটি কাউন্ট হবে। প্রথম বার্ষিতে খেলা শুরু, শেষ বার্ষিতে খেলাটি শেষ। দেখা যাক বকুল ভাই কি করে। বকুল ভাই খেলা শুরু করছে। বকুল ভাই দেখা যাক আমাদের বকুল ভাই আসলে গোলের বকুল ভাই চলে আসছিল। আমরা বকুল ভাইকে সেকেন্ড রাউন্ডে আসলে তুলতে পারতেছি না। তাহলে ভাই কি আর কয়জন স্যার? আর একজন আছে। আমাদের প্রথম রাউন্ডের শেষ অংশগ্রহণকারী, আপনার সামনে আসেন। আমাদের প্রথম রাউন্ডের শেষ অংশগ্রহণকারী, আপনার নাম কি ভাই? বিল্লাল ভাই দাগের বাইরে চলে গেলে আমরা ডিসপ্লে দেবো। যাই হোক, আমরা খেলা শুরু করলাম। দেখা যাক বিল্লাল ভাই কি করে। বিল্লাল ভাই খেলতেছে। হ্যাঁ ভাই, না এটা আমি আমার টিম মেম্বারের সাথে কথা বলবো। আমরা এখানে আছি একটু বিবেচনা, যেহেতু আমি প্রথমে বলছিলাম যে যেহেতু বিবেচনায় রাখবো, সেক্ষেত্রে আসলে চিন্তা ভাবনা সিদ্ধান্ত নেওয়া উচিত। আসলে এই খেলা একদিক থেকে একজন প্রতিযোগী একবারে পাও ফেলে নাই, পুরো খেলাটি কমপ্লিট করছে, আর একজন 3বার পাও ফেলছে, পুরো খেলাটি কমপ্লিট করছে। সেই ক্ষেত্রে পুনরায় এই 2 জনে আবার খেলবো। এর পিছনে হাত তুলে দেখি কয়জন আছেন। একজন আপনারা নাই। তাহলে আমাদের যে একজন বিজয়ী অর্থাৎ শিমুল ভাই যে পাও না ফেলে খেলাটি কমপ্লিট করছে, তাকে আমরা 1 নম্বর পুরস্কার দেবো। এর পক্ষে কয়জন হাত তুলবে? আসলে এর পক্ষে সবাই। আমরা ব্যক্তিগতভাবে আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। সিদ্ধান্ত একটাই যে আমরা একজন বিজয়ীকে পুরস্কার তুলে দেব। কারণ আমার কোম্পানি সবসময় বলছে যে কোনো পুরস্কার ঘরে ফেরানোর দরকার নাই, সবসময় মানুষকে যেন আমরা পুরস্কারগুলো দিয়ে যাই। আমরা দেওয়ার টার্গেটে আসছি।
খেলার জটিলতার জন্য হয়তো একটু গরমিল হয়ে গেছিল, এটা ঠিক আছে। তবু আমরা নিজেরা চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্ত নিছি। তবে যে অংশগ্রহণকারী অল্পের জন্য টিভিটি পাই নাই, তার জন্য একটি সান্ত্বনামূলক বাণী, সেটা হচ্ছে আমাদের কোনো খেলোয়াড়ই দ্বিতীয় গেমগুলো খেলতে পারে না, একবার খেললে দ্বিতীয় খেলতে পারে না, কিন্তু উনি একাধিক গেমে অংশগ্রহণ করতে পারবে। এই সুযোগটা তাকে দিতে পারবো যে হয়তো পরবর্তী টিভি না পাওয়া পর্যন্ত আরো 2-3টি খেলা বা যাই হোক এরকম একটি খেলায় তিনি অংশগ্রহণ করতে পারবে। এটা আমি আমার কোম্পানিকে বুঝিয়ে বলতে পারবো। আমাদের খেলার আজকের প্রথম অংশগ্রহণকারী একজন মুরব্বী, সবচেয়ে মুরব্বী ছিল কাকা, অল্পের জন্য পায় না, যাক আমার কোম্পানি আপনাকে ঠকাবে না, একটা সান্ত্বনামূলক লুঙ্গি আপনাকে উপহার দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে কাকা, আপনি খুশি? আমার কোম্পানির জন্য দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে কাকা, আপনি খুশি? এবার নিচ্ছি আমার এক ভাই, তারপরে এই যে আমাদের এক শিমুল, ওনাকে আমরা দিচ্ছি লুঙ্গি, একটি লুঙ্গি সান্ত্বনা সেবা পুরস্কার। আপনি এই লুঙ্গিটা নেন। হ্যাঁ এই যে আপনার জন্য থাকতেছে একটা লুঙ্গি, দেখ আপনি এইটা নেন, এইটা নেন। আমরা এখন শিমুল ভাইকে এই পুরস্কারটি তুলে দিচ্ছি শিমুল ভাইয়ের হাতে, যে আমাদের আজকের এই খেলার 1 নাম্বার বিজয়ী, যে আসলে সাইকেল চালায় খুবই পারদর্শী। সে বলছে আমি অনেক দিন এই সাইকেল খেলি না, এই সাইকেলটা আসলে যখন কোটগুলা কাটি তখনই এই ভাই দেখলাম বাইরে থেকে খুব আগ্রহের সাথে খেলাটা দেখতেছিল, যে মনে মনে এমনি প্রস্তুতি ছিল যে সেই খেলাটা জিতবে। এরকম আমরা ভাইয়ের হাতে তুলে দিচ্ছি একটি 24 ইঞ্চি কালার টেলিভিশন। যাক শিমুল ভাই, আপনার এই টিভি পর অনুভূতিটা যদি একটু আমাদের শেয়ার করতেন। সবাই একটু দয়া করে চুপ করি, আমরা শিমুল ভাইয়ের কথাটা একটু শুনবো। অনুভূতি খুবই ভালো, আর ওটা খেলার সুযোগ পেলে আর একটু ভালো হতো। না ভাই, আসলে ওইটা পরবর্তী দেখা যাবে। আমার টিমে যারা আছে বা আমার অভিভাবক হিসেবে যারা ঢাকা থেকে কাজ করে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। তাদের উদ্দেশ্যে আর কি বলবো, সবই খুবই সুন্দর খেলা দিয়া, ওরা চালাই যেতে পারে খেলা ভালোভাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনাদেরকেও বিশেষ ধন্যবাদ, আপনারা খুব শান্তশিষ্টভাবে খেলাটি খেলছেন, আমার কাছেও এটা ভালো লাগছে। যাক আমার কোম্পানিকেও বিশেষ ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নিয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি বিভিন্ন পুরস্কার তুলে দিচ্ছি, মানুষের সাথে মিশতে পারতেছি, চলতে পারতেছি। তো আমার কোম্পানির জন্য শুভকামনা, সবার জন্য ভালো থাকবেন। পরবর্তী খেলা আপনাদের সাথে দেখা হবে আমার, ইনশাল্লাহ।